আপনার মধ্যে থাকে, আপনি যত বড় টাকাওয়ালা হন, আপনি যত বড় শিল্পপতি হন, আপনি যত বড় রাজনৈতিক দল নেতা হন না কেন, আপনি যত বড় টাকার মালিক হন না কেন, যত বড় বাড়ির মালিক হন না কেন, আপনি জাহান্নামে যাবেন। তাই তো আমার মা বোনেরা, যুবক ভাইরা, মনটা লাগায়ে শোনেন, পরকালে জাহান্নামী ব্যক্তি নিজেই উত্তরে বলবে আমি 4 কারণে জাহান্নামে আসছি। জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে বলবে মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে কেন গেলা? সাকর হলো একটা জাহান্নামের নাম। জাহান্নাম হলো 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকর। জোরে বলেন নাম কি? আরো জোরে। সাকর, সিন কফ র। 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকর। এই সাকর নামক জাহান্নামীকে জান্নাতীগণ বলবে মা সালাকাকুম ফি সাকর। কি রে ভাই, একটি এলাকার মধ্যে বসবাস করেছি, তুমি সাকর নামক জাহান্নামের মধ্যে কেন গেলা? এই যে দেখো আমি জান্নাতের মধ্যে চলে আসছি, এই যে দেখো আমি জান্নাতের মধ্যে নিয়ামতের মধ্যে হাবুডুবু খাই, তুমি কেন জাহান্নামে গেলা? জাহান্নামী ব্যক্তি 4টা কারণ বলবে। 1 নাম্বার কারণ বলবে, জাহান্নামী ব্যক্তি বলবে, আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামী ব্যক্তি 1 নাম্বার কারণ বলবে, দুনিয়ার মধ্যে আমি মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তুমি নামাজ পড়তাম, এই কারণে তুমি জান্নাতের মধ্যে গেছো। আমি নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। নাউজুবিল্লাহ। তাহলে একটু গভীর ভাবে চিন্তা করেন, আপনি নামাজ পড়েন কিনা? আপনি নামাজ পড়েন কিনা একটু গভীর ভাবে চিন্তা করেন। আপনার সম্পর্ক মসজিদের সাথে আছে কি নাই? যুবক ভাই, বয়ান শুধু 1 কান দিয়ে শুনবা, আরেক কান দিয়ে বের করবা, এমন যেন না হয়। আজকের এই মাহফিল হয়তো বা তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল থেকে তুমি সবক গ্রহণ করো। জাহান্নামে যাওয়ার 4টা কারণ জাহান্নামী ব্যক্তি নিজেই বলবে, এই কারণগুলো তোমার মধ্যে আছে কি নাই একটু হিসাব করো। যদি থাকে আজকে খালেস ভাবে তওবা করবা, আল্লাহর কাছে মাফ চাইবা, আর এই 4 কারণ থেকে ভবিষ্যৎ তুমি নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবা। জাহান্নামী ব্যক্তি নিজেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। বলেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। বলেন সবাই একটু বলেন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। আপনি নামাজ পড়েন, তাহলে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। নামাজ পড়েন না, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। বেহেশতের চাবি কি? জোরে বলেন, বেহেশতের চাবি কি? ঘর থেকে ওয়াজ শোনার জন্য আসতেন, ঘর হলো তালামালা। মাহফিল শুনে ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন পকেটের মধ্যে চাবি নাই, চাবি হারিয়ে ফেলছেন। ঘরে ঢোকার কোন রাস্তা আছে কিনা? কোন রাস্তা নাই, ঘর তালা মারা। আপনি দুনিয়ার মধ্যে হয়তো বা বলবেন তালা ভেঙে ফেলবো। যদি আপনি নামাজ না নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হন, জান্নাত আপনার জন্য তালা মারা থাকবে। দুনিয়ার মধ্যে তালা ভেঙে যদি ঘরে ঢুকতে পারেন, আখিরাতে তালা ভাঙার কোনো সুযোগ থাকবে না। তালা ভাঙতে যাবেন তো ফেরেশতারা পিটাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আমার ভাইরা, আপনার প্রথম পরিচয় হলো আপনি মুসলমান ইমানদার। কোন ইমানদার ব্যক্তি নামাজ না পড়ে থাকতে পারে না।
এশার নামাজের পরে একজন